হ্যালো ফ্রেন্ডস, আজকে আমাদের সুন্দরবনের ট্রিপের সেকেন্ড ডে। তো আমাদের প্রথমে বোটে যাব, বোটে ব্রেকফাস্ট হবে। তারপর কোন কোন স্পটগুলো যাব বলে দিচ্ছি। সজনেখালি আছে, সুধানাখালি আছে, পীরখালি, গাজীখালি, দেউল ভারানি, বনবিবি ভারানি, ডোবানকি, ফলোড বাই পঞ্চমুখানি। এই জায়গাগুলোই আমরা আজকে ঘুরতে যাব। চলুন দেখি কীরকম কী কী দেখা যায়। ঠিক আছে, হ্যালো বন্ধুরা, আজকে ডে 2 আমরা বেরিয়ে চললাম। রিসোর্ট থেকে বেরিয়ে এবার বোটে যাচ্ছি। আজকে দেখি, আজকে একটু চান্স আছে বাঘ দেখার। কালকে তো দেখতে পেলাম না, অনেক ঘুরে দেখি আছে কি হয়, কারণ আজকে আমরা একজাক্টলি সেই স্পটে যাবো যেখানে বাঘ পাওয়া যায়, বাঘ সাইড করা যায়। আর চলুন দেখি কি হয়। চলুন বোটে গিয়ে আবার কথা হবে। তো এটা আমাদের না রে, আমরাই সবার আগে চলে এসেছি নাকি রে। তুফান দাঁড়া, এখনই উঠে যাবো। আমরা সকাল সকাল চলে এসেছি, আর এখন সকাল 8টা বাজে। আমাদের কো ট্রাভেলের যারা আছে তারা এখনও এসে উপস্থিত হয়নি। আমরা সকাল সকাল চলে এলাম যাতে সকালের যে ক্লাইমেটটা, সকালের সূর্যটা, এই জিনিসগুলো একটু অবজার্ভ করা যায়। আজকে যদিও একটু মেঘলা আছে একটা সাইড, আবার একটা সাইড ক্লিয়ারও আছে, তবে দেখছিলাম মোটামুটি হয়তো একটু রোদ উঠবে বেলার দিকে। এখন ওয়েদারটা একদম ঠান্ডা নিস্তব্ধ আছে, ভালো লাগছে ওয়েদারটা। এখন দেখি আছে কী কী দেখা যায়। সব থেকে বড় এক্সপেকটেশন তো বাঘই আছে, বাঘ নাও কিছু তো নিশ্চয়ই দেখা যাবে, আর বাঘ দেখা গেলে তো বিশাল ব্যাপার। আপনারা দেখুন, আমরা চলে এসেছি সন্দেখালি। বনবিবি এটা নাকি, বাঘ দেবতা ও মা বনবিবি। ওয়েলকাম টু আওয়ার ম্যানগ্রোভ আর্বোরেটাম। নো প্লাস্টিক জোন। এর যে ফুলগুলো হয় ফুলকো আকৃতি, ভিতরে বাইরে দুটো আলাদা কালার হয়, এটা আমরা ওখানে দেখেছিলাম। এই এত কথা বৈশিষ্ট্যের জন্য কিন্তু
সুন্দরী নাম এসছে। চলে আসুন, শুধু দেখে নিন ছবিগুলো চলে নিন। দেখুন এধারে যে গাছটা আছে এই গাছটা লাগানো আছে, আর যে গাছটার গায়ে মালা পরানো আছে এইটাকে গোরান গাছ বলা হয়। গোরান গাছ দুই ধরনের, একটা মঠ গোরান, একটা শান্তি গোরান। এটা হচ্ছে মঠ গোরান। আসুন আর দেখুন রেড ফিল্টারটা বিভিন্ন কালারের, এখানে লালচে কালার করে যেখানে বড় বড় দাঁড়া আছে এইগুলোকে বলা হয় নীল কাঁকড়া। দেখুন বাইকে এবার দেখুন এইটা কি বললো সুন্দরী গাছ? ওটা দেখুন ওটা হচ্ছে আপনার স্টিল লুটের গাছ, স্টিল লুট যেটাকে বেস্ট লুট করা হয়, দেখতে পাচ্ছেন? এটা খুবই ভালো করে। এইটার নাম Kripa Lumnitsera racemosa. Shrubby plant often found in mid and high interradial, intermediate, estuarine position and among finches. ফলের যে ফুলের যে দাঁড়াগুলো আছে আপনার কাঁকড়ার দাঁড়ার মতো, এর যে রুটগুলো হয় এই রুটটাকে বলা হয় নিরুট। নিরুট মানে আমাদের ভাগ করলে যেরকম হয় আসুন আস্তে আস্তে এগিয়ে আসুন। কাঁকড়া, এই গাছটার নাম হচ্ছে কাঁকড়া সুন্দরী। এপ্রিল মেতে ফল হয়, খাওয়া যায় কিনা জানি না। গর্জন আগস্ট আর নভেম্বরে ফল হয়। দেখুন এইটা হচ্ছে কি বাঘের সবচেয়ে একটা পছন্দের গাছ। এই গাছটার নাম হচ্ছে কি হেতাল। এটা কিন্তু বাঘ খুব পছন্দ করে। পছন্দের কারণ হচ্ছে কি এই গাছের পাতার যে কালারটা হয় সেটা কিন্তু বাঘের গায়ের কালারের সঙ্গে ম্যাচিং হয়ে যায়, কেমোফ্লেক্স হয়। ফলে কিন্তু বাঘ এই গাছের ঝোপে কিন্তু শেল্টার নেয়। এটার নাম হচ্ছে কি হেতাল এবং এর ফলটা কিন্তু খাওয়া যায়। বিশেষত বাঘিনী যখন বাচ্চা দেওয়ার টাইম হয় তখন কিন্তু এই গাছের ঝোপ ব্যবহার করে, কারণ এখান থেকে কিন্তু অন্য বাঘ কিন্তু খুঁজে বের করতে পারবে না, কারণ বাঘিনীর বাচ্চাগুলোকে বাঘ খেয়ে নেয়। একমাত্র মেল বাচ্চাগুলোকেই খায়, ফিমেলগুলোকে খায় না। সেই জন্য এই গাছের ঝোপগুলো কিন্তু যে কোনো প্রাণী বলুন এবং যারা মানুষ মাছ কাঁকড়া ধরতে যায় সব কিন্তু এড়িয়ে চলে এই গাছের ঝোপগুলোকে। এবং এর ফলটা কিন্তু খাওয়া যায়, আপনার খেজুর টাইপের। কখন হয় এটা? দেখুন এখানে ফ্লাওয়ারিং শুটিং দেওয়া আছে মে জুলাই। এখন তো আসেনি না নিলি এটা বাবন বোর্ডটা নিলি তো? সব দেখতে হবে বাঘ ছাড়া। আচ্ছা এদিকে একটা পড়েছে বকুল কাঁকড়া, ওইদিকে একটা কাঁকড়া ছিল তো ওখানে যে ইয়ে ছিল। হ্যাঁ এটা আলাদা বকুল কাঁকড়া। কই কই কি বান্দর? দেখতে পেলাম না। চ ভাইপার গুলো খুব ডেঞ্জারাস হয় না? এই মিক্স ফুলের মধু হয়, ফলে লালচে কালার এবং মধুর গুণাগুণ এর যে রুটগুলো হয় এই রুটগুলো হয় পেন্সিল রুট। আর এই সাইডটা দেখুন, এই সাইডটা সুন্দরবনের সবচেয়ে যেটা বিষাক্ত গাছ বলতে পারেন এইটা, বা স্ক্রিনে পড়লে দুটোই কিন্তু নষ্ট হয়ে যাবে। এর যে রুটগুলোকে বলা হয় এটাকে বলা হয় পেন্সিল রুট। আবার এই আড়াটা কিন্তু কুষ্ঠ রোগীর ক্ষেত্রে কিন্তু ভালো, যাদের সংক্রমণটা ছড়িয়ে না পড়ে সেই জন্য এই আটা ব্যবহার করা হয়। ভিড়ে দেওয়ার দরকার ছিল না সবাই সত্তর মতো দেখেছি টেস্ট করি আমরা কেমন দেখি এটা দেখতে পার কপালে টিপ দিয়ে যাবে সেই কি বলে বিক্রি করতে আগে গাছ রে জুম হবে না, বেশি টাইম নিস না, এদিকে আয়। আকাশ গেলাম আর যা মাত্র করতে তো সবাই এই
বাঘ নমো করলেও আর কি যাবে না। বাঘ দেখতে পেলে? এখন ক্যামেরা অন করিনি, ভিডিও করছি। এতক্ষণ মনে পড়ছে ক্যামেরা অনই করিনি। বাইরে সুন্দর আরামসে দেখছিলাম ভিউ, দারুণ সুন্দর ফুটে যাচ্ছিল, সমুদ্রের দিকে যাচ্ছিলাম, এমন বৃষ্টি নামলো যে জানলাগুলো আর খুলে রাখা যাচ্ছে না। ওই ঝমঝম বৃষ্টি হচ্ছে, জানি না ভেতরে জল ঢুকবে কিনা। এখন আপাতত বৃষ্টি জল জানলা দিয়ে গার্ড হচ্ছে, বিভৎস জোরে বৃষ্টি পড়ছে। দেখার মতন ওয়েদার। মানে ভিউটা খুবই একটা ভালো ভিউ আসছিল। বাঘ দেখতে যা আওয়াজ আসছে না শোনা না, না ঠিক আছে, বাঘ দেখতে পাইনি, কিন্তু ভিউটা খুব দারুণ। এবারে আমরা অ্যাকচুয়ালি বে অফ বেঙ্গল দিকে এগোচ্ছি, ওই জন্যই বৃষ্টিটা বেশি। আর এখানে অ্যাকচুয়ালি ওয়েদার আনপ্রেডিক্টেবল, যখন তখন মেঘ হয়ে যায়, বৃষ্টি হয়ে যায়। এই কিছুক্ষণ আগে এখন সূর্য আলো ছিল, এখনই বৃষ্টি হচ্ছে। তো এরকম ব্যাপার এখানে, এবং এখানে না বৃষ্টি নামিয়েছে, মনে তো হচ্ছে না খুব তাড়াতাড়ি এই ওয়েদারটা ক্লিয়ার হবে বলে। তবে দেখি, ওয়েট করি কি হয়। আমাদের এইটুকু ইন্ডাকশনে লাগতো, ওয়েট করি, দেখি যদি তাড়াতাড়ি বৃষ্টি থেমে যায় তাহলে আরও অনেক কটা ভিউ নেওয়া যাবে। বাঘের আশা আমরা করছি না, যেরকম আমরা বুঝতে পারছি এই বৃষ্টিতে বাঘ আর এই সাইডে আসবে না, ডেল্টাতে ওরা আসবে না, কিন্তু অ্যাটলিস্ট ভিউটা ভালো পাওয়া যায়।